Good evening সবাইকে and welcome all of my dear friends to my channel ভূদেব হেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। তো দেখো আজকেও আমরা রিজনিং প্র্যাকটিস করব। রিজনিং এর কিছু কিছু প্রশ্নপত্র আমি নিয়ে আসার চেষ্টা করছি প্রত্যেকদিন। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্নটা দেখো সোনিয়া স্টার্টেড, মানে হচ্ছে ডিরেকশন ডিস্টেন্সের প্রশ্ন। আমরা যেভাবে সলভ করি সেভাবেই আমরা করব। এই হচ্ছে আমাদের ছক। নর্থ সাউথ লিখছি না, সবাই জানো কোনটা নর্থ কোনটা সাউথ কোনটা ইস্ট কোনটা ওয়েস্ট। তাহলে প্রথম দেখো প্রশ্নটা কি বলছে। সোনিয়া স্টার্টেড ফ্রম আর হাউস এন্ড ট্রাভেল 4 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। তাহলে ইস্টের দিকে কাজ হচ্ছে বলে ইস্টটাকে আমি একটু বড় করে টানলাম। তাহলে এই ইস্টের দিকে ধরে নাও এটা আমি 4 কিলোমিটার এলাম। ট্রাভেল 4 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। Then she turned left and traveled 6 কিলোমিটার। এখান থেকে লেফটে যাবে, এখান থেকে লেফট রাইট মানে দিকটা, তাহলে লেফটে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে 6। Then she turned right and traveled 4। এখান থেকে আবার রাইটে যাবে, এটা হচ্ছে 4 কিলোমিটার। Now at what distance is she from the starting point? অর্থাৎ দেখো এমন একটা জায়গাতে আছে, এখানে বলছে প্রথম শুরুর স্থান থেকে কত দূরে আছে। অর্থাৎ এখানে তোমাকে পিথাগোরাস লাগাতে হবে। কেন? কারণ এটা মূল লাইনের উপর পড়ছে না। তার মানে আমাকে এখান থেকে এই ডিস্টেন্সটা বের করতে বলছে। অ্যাকচুয়ালি এখানে ধরে নাও পয়েন্টটা আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা বের করতে বলছে। তাহলে এটা যদি আমি এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ ড্র করব। এটা হচ্ছে আমার কি লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে দেখো এখান থেকে এইটা 4 হলো, আবার এইখান থেকে এটা 4। তাহলে এইখান থেকে এটা যদি 4 হয় এটা 4 হবে, তার মানে এই টোটালটা কত হলো 8 হলো। আবার দেখো এইটা কত, এটা 6 হলে এটাও 6 হবে। তাহলে আমি লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম। তাহলে হাইপোটেনাস স্কয়ার সমান হচ্ছে কি, অতিভুজ স্কয়ার সমান পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। এটা আমরা আগে থিওরিতেও করেছি। পারপেন্ডিকুলার এখানে কত 6, তাহলে 6 এর স্কয়ার প্লাস বেস কত, বেস দেখো এখানে আছে 8, তাহলে 8 এর স্কয়ার। তার মানে 6 6 36 প্লাস 8 8 কত 64, মানে হচ্ছে 6 4 10 শূন্য হাতে 100। তাহলে হাইপোটেনাস স্কয়ার সমান 100 হলে হাইপোটেনাস সমান কত হবে √100, মানে অ্যান্সার কত হবে 10 কিলোমিটার। দেখো কোন অপশনে 10 অপশন আছে, অপশন ডি তে আছে। ঠিক আছে, সোজা ছিল, বাট এটা ওই পিথাগোরাস লাগাতে হবে, এটা একটু ভাবার বিষয় ছিল। ওকে নেক্সট, ফ্লাইট টু আহমেদাবাদ লিভস এভরি 5 ইয়ার। অর্থাৎ এই হচ্ছে আমি একটা জায়গাতে ধরো এ না এ দিয়ে তো আহমেদাবাদ আছে, আমি ধরো কলকাতাতে আছি। ঠিক আছে, আমি ধরো কলকাতাতে আছি। কলকাতা থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য প্রতি 5 ঘন্টাতে ফ্লাইট আছে, প্রতি 5 ঘন্টাতে ফ্লাইট আছে। ঠিক আছে, দ্য লাস্ট ফ্লাইট লেফট, লাস্ট যে ফ্লাইটটা গেল সেটা হচ্ছে 25 মিনিট আগে গেল, 25 মিনিট আগে গেল। ইফ দ্য টাইম নাও ইজ 10:45, তাহলে এখন আমার বাজে কত, এখন আমার বাজছে 10:45 AM। লাস্ট ফ্লাইটটা 25 মিনিট আগে গেছে, তাহলে এখান থেকে আগে আমি লাস্ট ফ্লাইটটা কটার সময় গেছে সেটা যদি বের করি তাহলেই আমি নেক্সট ফ্লাইটটা বের করতে পারবো। কারণ আমাকে বলে দেওয়া আছে যে একটা ফ্লাইট থেকে আরেকটা ফ্লাইট যাওয়ার মাঝখানের সময়ের পার্থক্যটা 5 ঘন্টা। তাহলে এখান থেকে যদি বের করি তাহলে হচ্ছে 0, এখান থেকে হলো 2, এখান থেকে হচ্ছে 10। তার মানে আমি এটা বুঝলাম যে 10:20 সময় আমার ফ্লাইটটা গেছে। এখন প্রেজেন্ট টাইম 10:45, 25 মিনিট আগে একটা ফ্লাইট গেছে। তাহলে 25 মিনিট সাবস্ট্রাক্ট করলাম, তাহলে 10:20 পেলাম। তাহলে 10:20 সময় আমার হচ্ছে কি লাস্ট ফ্লাইট গেছে। তাহলে 10:20 সময় লাস্ট ফ্লাইট গেছে, আমি জানি 5 ঘন্টা পর আবার নেক্সট ফ্লাইট যাবে। ঠিক আছে, তাহলে এটা 20 থেকে গেল, এটা হচ্ছে 15। দেখো 15কে আমরা 12-র পর কি লিখতে পারি, 12-র পর এটাকে আমরা 3 লিখতে পারি না। 15টা 20 যা 3টা 20ও তো তাই, এটাকে ডিজিটালি লেখা হয় 24-এর হিসেবে, এটা 12-র হিসেবে। তাহলে 3:20 সময় আমার 3:20 PM হবে। অ্যাকচুয়ালি 3:20 PM এর সময় আমার নেক্সট ফ্লাইটটা যাবে। ঠিক আছে, তাহলে দেখো অপশন বি তে আছে 3:20। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন ডাইসের। এ সম্পর্কে আমি একটা বলতে চাই, ডাইস রিলেটেড যত ধরনের কোয়েশ্চেন্স পরীক্ষাতে হয় প্রত্যেকটা টাইপ আলোচনা করে একটা ডাইসের আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। কেউ যদি ইচ্ছুক থাকো যে ডাইসের সমস্ত প্রবলেম সলভ করতে চাও তাহলে প্লেলিস্টটা ভালো করে ভিজিট করবে। আমি প্লেলিস্টে দরকার পড়লে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো যে কিভাবে বুঝবো আমি যে কখন কে কার কোনটা অপোজিট হবে, বা ডাইস থেকে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডাইস,
নর্মাল ডাইস বা সরি জেনারেল ডাইস, এই ব্যাপারগুলো বুঝতে হবে, তো সেখানে বুঝে নিও। এখানে জাস্ট বলেছে দেখো, আচ্ছা এই যে ডাইসের, আমি বলেছিলাম ডাইসের দুটো ছবি থাকতে পারে, তিনটে ছবি থাকতে পারে, চারটেও থাকতে পারে, একটা ডাইসের বিভিন্ন অবস্থাকে বোঝানো হয়। ঠিক আছে, এখানে একটা ডাইসের বিভিন্ন অবস্থাকে বোঝানো হচ্ছে। যদিও আমি ডাইসের ছবিটা ভালো করে আঁকতে পারিনি, আমি ছবি আঁকাতে খুব একটা ভালো না। ঠিক আছে, তো যাই হোক, তো ডাইসে এটা জানি যে তিনটে তল একসাথে আমরা দেখতে পারি। দেখো কি বলেছে, 2 পজিশনস অফ এ ডাইস আর শোন বিলো। একটা ডাইসের দুটো অবস্থা দেখানো হয়েছে। ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ডটস অন দ্য ফেস অপোজিট ফেস বিয়ারিং 3 ডট। যেটাতে 3 ডট আছে, এই 3 ডট আছে, এটার অপোজিটে কে, এটার অপোজিট ফেস কোনটা সেটা দেখতে হবে। তো এটা টাইপ 1 এর কোশ্চেন। ডাইসের আমরা যখন ডাইস আলোচনা করেছিলাম, টাইপ 1 এই ধরনের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। এখানে কি করবে না, যখন দেখবে 4 6 4 6, ঠিক আছে, যখন দুটো পৃষ্ঠের নাম্বার সেম থাকবে, এখানে 4 আর 6 আছে, দেখো এখানেও 4 আর 6 আছে, এবং যেটা আলাদা থাকবে তারা পরস্পরের অপোজিট। অর্থাৎ এখানে 3-এর অপোজিট 5, 5-এর অপোজিট 3, আমাকে 3-এর অপোজিট চাইছে, তাহলে 5 হচ্ছে কারেক্ট আনসার। বাট এটা যদি কেউ ভালো করে ডেসক্রিপটিভ ওয়েতে বুঝতে চাও যে কেন হচ্ছে, জেনারেল ডাইস কি, নর্মাল ডাইস কি, কিভাবে হয়, স্ট্যান্ডার্ড ডাইস কি, তাহলে আমি বলছি প্লেলিস্ট তৈরি করা আছে ডাইসের, সেখানে গিয়ে ভিজিট করে নাও। আমি ডেসক্রিপশনে ডাইসের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, প্রায় মনে হয় 5 থেকে 6খানা টাইপ আছে যতদূর সম্ভব। চলো আজকে শেষ প্রশ্ন করছি আমরা। দেখো আজকে শেষ প্রশ্নে এইখানে কিছু একটা প্যাটার্ন দিয়েছে, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে লাস্টে, সেটা কিভাবে করব দেখো। বি মানে কত, আগে বি এর নাম্বারিং গুলো লেখো 2, সি মানে 3, ডি মানে 4, ই মানে 5, এফ মানে 6, জি মানে 7, এইচ মানে 8, আই মানে কত 9। তাহলে আয়ের পর কি হবে, জে হবে নিশ্চয়, জে মানে 10 হবে। তো তাহলে এইখানের উত্তর আমি লিখছি, প্রথমটা হলো জে, বুঝতে পারলাম। এরপর দেখো ডি মানে 4, ই মানে 5, এফ মানে 6, ই মানে 5, এফ মানে 6, জি মানে 7, এইচ মানে 8, আই মানে 9, অর্থাৎ পর আছে। তাহলে আয়ের পর এখানে কি হবে, সরি কে আছে এখানে, সেকেন্ডটা করছি তো, তাহলে এ জে কে, কে এর পরে এল হবে, কে এর পর কি হবে, এল হবে। দাঁড়াও কোথাও ভুল হচ্ছে, এটা হচ্ছে ডি মানে 4, এখানে লিখে দিচ্ছি 4 5 6 7 8 9 10 11, আই জে কে, তারপর এল হবে, তাহলে এখানে 12 হবে, এল হবে। ঠিক আছে, জে এল হলো। এরপর দেখো, এরপর হচ্ছে দেখো সংখ্যাগুলো, এখানে আছে 3, এখানে আছে 5, তাহলে 3 এর পাশে 8, বাট আছে 16, তাহলে আমি ধরে নিলাম 16-র অর্ধেক আছে 8। এখানে দেখো 4 আর 2 6, তাহলে 6, তাহলে 6-এর অর্ধেক 3 হওয়া উচিত ছিল, তার মানে এই প্যাটার্নটা ফলো হচ্ছে না। তাহলে আর কি প্যাটার্ন হতে পারে, হ্যাঁ এই প্যাটার্নটা হতে পারে। দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে 3 5 কত 15 প্লাস 1 হলে কত হচ্ছে 16। এখানে দেখো কত আছে 2, তাহলে 2 4 8, 8 প্লাস 1 মানে কত আছে, এখানে 9 আছে। এখানে দেখো 4, তাহলে 4 6 কত 24, তাহলে 4 6 24 প্লাস 1 25 হওয়ার কথা। তাহলে জে এল 25, এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। কিন্তু এখানে জে এল 25 আনসার তো দেওয়া নাই অপশনে, জে কে 25 আছে, বাট এখানে কে কি করে হবে, কে তো দেওয়াই আছে এখানে, ঠিক কি না? আমার মনে হয় অপশন লিখতে ভুল আছে, মানে যেখান থেকে তুলেছি অপশনটা ভুল ছিল। কারণ দেখো জে কে তো দেওয়াই আছে, তাহলে এখানে তো এল হওয়ার কথা। জে এল দিয়ে একটা অপশন আছে, বাট সেখানে 12 আছে, 6 4 24, না এটা তো হচ্ছে না, এটা তো 4 2 8, তাহলে জে এল 25ই হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, যাই হোক আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।